হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটি থাকছে হিস্ট্রি সাবজেক্টটির উপর, অর্থাৎ তোমাদের ইতিহাস বিষয়টির উপর আজকের এই সাজেশন ভিডিওটি। যাদের এই ইতিহাস বা হিস্টোরি বিষয়টি ডিএসই টু বি নিয়েছো বা নেবে ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে চলো আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের তরফ থেকে আজকের এই ভিডিওটি। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে, তোমরা সেই সমস্ত কলেজগুলিতে 6 সেমিস্টারে এবার এক্সাম দেবে 2025 সেশনে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আমরা ভিডিওটির যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দিতে চলেছি, সেই প্রশ্নগুলো পারলে খাতায় নোট ডাউন করে নিও। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের এই আরগুরু দর্শনের ফেসবুক পেজ, এছাড়াও আমাদের আরগুরু দর্শন একটা অ্যাপ রয়েছে, তোমরা সেই অ্যাপটি ইনস্টল করে তোমরা সেখানে দেখতে পারো। এই প্রশ্নগুলোর হয়তো 50% অ্যান্সার তোমরা সেখানে পেয়ে যেতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এই আরগুরু দর্শনের তরফ থেকে, তোমরা পারলে সেখানেও ভিজিট করতে পারো। তো চলো আমরা বেশি দেরি করব না। আজকের যে এই ডিএসসি টু বি হিস্টোরির যে পেপার নেমটি রয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 47 এডি থেকে টিল ডেট পর্যন্ত। তো প্রথমে তোমাদের বিভাগ ক থেকে ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে 2025 সেশনের জন্য। তো প্রথম যে বিভাগ ক থেকে তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হচ্ছে প্রজাতান্ত্রিক ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবার তার আগে তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা হয়তো কম বেশি করে সবাই জেনেছো বা তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছো যে বিভাগ ক এবং বিভাগ খ তোমাদের প্যাটার্ন দুটি বিভাগে হবে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক থেকে তোমাদের সেখানে 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12। আর বিভাগ খ থেকেও তোমাদের সেখানে 4টি প্রশ্ন থাকবে টিকা, সেই প্রশ্নগুলোর মান থাকবে 4 নম্বর করে, সেখানেও তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। তো এখন বিভাগ ক থেকে তোমরা যে প্রশ্নটি প্রথম দেখতে পেয়েছো সেটা ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে, এবং দ্বিতীয় প্রশ্নটি যেটা রয়েছে সেটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা নেহেরুর আমলে বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের সবুজ বিপ্লবের মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন কি, ভারতের ভাষাগত রাজ্য গঠনের এর ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্নে রয়েছে ভারতীয় সংবিধান কিভাবে বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলীর রাজ্য ও কেন্দ্রের মধ্যে ভাগ করা হয়েছিল, এটাও ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এবং 6 নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীনতার পরবর্তীকালে ভারতের সংহতি সাধনের সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। এটাও ভেরি ইম্পর্টেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে এবার তোমাদের হয়তো প্রশ্ন থাকবে। তারপর নেক্সট যেটা রয়েছে তোমাদের স্বাধীনতা পরবর্তী প্রথম 2 দশকের নির্যাতি আন্দোলনের ভারত কিভাবে ভূমিকা পালন করেছিলেন তা বিশ্লেষণ করো বা আলোচনা করো। এছাড়াও 8 নম্বর প্রশ্নটি রয়েছে পরিকল্পনা কমিশনের উপর একটি টিকা লেখো। তো এই ছিল 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন থেকে তোমাদের এবছর থাকবে। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং রিভিশন করো। এই 8টির প্রশ্নের তোমরা পারলে নোট তৈরি করো। আর আমার কাছ থেকে তোমরা যদি নোট নিতে চাও বা আমার কাছ থেকে তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমরা দেখব বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে 4 মার্কের টিকাগুলো, সেটা হচ্ছে বাস্তুযুক্ত ব্যক্তি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে জমিদারি প্রথা বিলোপ আইন। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেশীয় রাজ্য কাশ্মীর, রয়েছে মন্ডল কমিশন, রয়েছে পুনর্বাসন সমস্যা, রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা, আর রয়েছে দেশীয় রাজ্য, এছাড়া রয়েছে সবুজ বিপ্লব। তো এই 8টি প্রশ্ন থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন তোমরা পারলে ভালো করে পড়ো। আর যদি তোমাদের এই 8টি প্রশ্ন বেশি মনে হয়, তাহলে তোমরা প্রথম 5টি প্রশ্ন তো পড়তেই হবে, তোমরা সেই 5টি প্রশ্ন পড়ো, সেখান থেকে তোমরা অনায়াসে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।